হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি পার্থ মাঝি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, এটা কিছুদিন আগের ভিডিও। সেদিন সোমবার আমি গিয়েছিলাম ভূতনাথ মন্দিরে। আর ভূতনাথ মন্দির যাওয়ার ইজিয়েস্ট ওয়ে হলো হাওড়া থেকে লঞ্চে করে আহিরিতলা পৌঁছানো। এছাড়াও আপনি বাসে করে আসতে পারেন। বাসে করে গেলে আপনাকে নামতে হবে শোভাবাজার। শোভাবাজার থেকে আপনি অটো করে খুব সহজেই এই ভূতনাথ মন্দিরে চলে আসতে পারেন। এছাড়া মেট্রো করে এলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শোভাবাজার সুতানুটি। সেখান থেকেও আপনি খুব সহজেই ভূতনাথ মন্দিরে চলে আসতে পারেন। আমরা গিয়েছিলাম হাওড়া স্টেশন থেকে নেমে লঞ্চে করে আহিরিতলা। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি আহিরিতলা ঘাটে। আর আহিরিতলা ঘাট থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে মন্দিরটি, ভূতনাথ মন্দির। আর এই হলো মন্দির চত্বরটা। মন্দির সংলগ্ন যে এরিয়া, সেখানে আপনি পুজো দেওয়ার সরঞ্জাম, পুজো সামগ্রী সমস্ত কিছু পেয়ে যাবেন। 300 বছরেরও বেশি পুরানো এই ভূতনাথ মন্দির, যেখানে জ্বলন্ত চিতার ছাইবর্ষ দিয়ে বাবার আরতি করা হয়। এই মন্দিরটি ভূতনাথ মন্দির, ভূতনাথ ধাম বা ভূতেশ্বর টেম্পল নামেও পরিচিত। এই মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য হলো এখানে আপনি নিজের হাতে বাবার আরতি করতে পারবেন। সেক্ষেত্রে দেখেছেন মন্দির চত্বরের বাইরে এই মানুষজনগুলো নিজের হাতে আরতি করছে। বাইরের দোকানগুলো থেকে পুজো দেওয়ার সামগ্রী এবং জল নিয়ে নিয়েছিলাম। এখন এগুলো নিয়ে আমি যাব মন্দিরের ভিতরে। এবার বলি, 300 বছরের পুরানো এই ভূতনাথ মন্দির খোলার সময় হলো ভোর 4টে। ভোর 4টেই মঙ্গল আরতি করা হয়। এরপর সকাল 6টায় জ্বলন্ত চিতার ছাইভস্য দিয়ে বাবার আরতি করা হয়। তারপর 12:30টার সময় ক্ষীর, পুরি ও হালুয়া সহযোগে বাবার ভোগ দেওয়া হয়। তারপর থেকে 4:30 অবধি মন্দির বন্ধ থাকে। 4:30-এর পর আবার মন্দির খুলে দেওয়া হয় এবং রাত্রি 8টার সময় আবার জ্বলন্ত চিতার ছাইভস্য দিয়ে ভস্য আরতি করা হয়। এরপর রাত 10টার সময় গাঁজা ও ছিলিম সহযোগে বাবার ভোগ নিবেদন করা হয় এবং তারপর মন্দির বন্ধ করে দেওয়া হয়। আমি গিয়েছিলাম সোমবার, আর এখানে সোমবার প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয়। সেটি আপনারা এই ভিড় দেখলেই বুঝতে পারবেন। আরও একটি কথা বলি, এই ভূতনাথ মন্দির নিয়ে লং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেটি চেক করে নিতে পারেন। ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকে কিছুটা হেঁটেই আমরা চলে গিয়েছিলাম কলকাতার আরও একটি অন্যতম প্রাচীন মন্দির, মোটা মহাদেব মন্দিরে। এই মন্দিরটির উচ্চতা প্রায় 50 ফুট, আর মন্দিরটির অবস্থা প্রায় ভগ্নপ্রায়। এখানকার যে শিবলিঙ্গটি রয়েছে সেটির উচ্চতা 10 ফুট। 10 ফুট লম্বা এই শিবলিঙ্গে জল ঢালার জন্য সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি বরাবর ওপরে উঠে আপনাকে বাবার মাথায় জল ঢালতে হবে। এই মোটা মহাদেব মন্দির নিয়েও অনেক কাহিনী রয়েছে। লোকমুখে প্রচলিত আছে এখানকার শিবলিঙ্গকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এই মোটা মহাদেবের মন্দিরের কাহিনী নিয়েও একটি লং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। সেটিরও লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি। আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।